কুণাল ঘোষের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে যা লড়াই আন্দোলন চলছে তার ভেতরে এজেন্ট প্রভোকেটর হিসেবে ঢুকে গিয়ে আন্দোলনকে বিপথে চালিত করার জন্য। অতীতে বহু এরকম কাজ উনি করেছেন যাতে আন্দোলন বিপথে চালিত হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছে ও কোনো রকম বালির বাঁধ দিয়ে এই আন্দোলন ঠেকানো যাবে না। কপিল সিব্বল তিনি রাজ্য সরকার হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টে, এবার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সেখানে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি তার যেটা বক্তব্য বাকি যে আইনজীবীদের সুপ্রিম কোর্টে যে কপিল সিব্বলের বক্তব্য, তিনি কোথাও গিয়ে মানে দেশে যা ধর্ষণের ঘটনা ঘটছে সব কিছুর সঙ্গে তিনি আর্জি করার ঘটনাটাকে সরলীকরণের করার চেষ্টা করেছেন। রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রেই চুরি দুর্নীতি যে কোনো ঘটনা ধামাচাপা দিতে জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে। এটা অন্যায্য এবং সাধারণ মানুষের প্রতি এটা একটা বঞ্চনা। অবিলম্বে রাজ্য সরকারকে গরিব মানুষের ট্যাক্সের পয়সা যে নজর সিবিআই এর দিকে। এর আগে সিবিআই অনেকগুলো তদন্তভার নিয়েছিল, তাদের সাকসেস রেট আমাদের ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটির থেকেও খারাপ। ফলে সেই সাকসেস রেটের অবস্থা যাতে এই ঘটনায় না হয় তার জন্য আমাদের নজর থাকবে। প্রশ্নটা উঠছে যে 15 দিন পার এখনও বিচার অধরা, কবে মিলবে বিচার? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিয়েই একদম সেই সম্পর্কিত একটা টুইট করেছে যে এমন একটা কঠোর আইন তৈরি হোক, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে চাপ দিকেই নিয়ে যে 50 দিনের মধ্যে দোষী চিহ্নিত করে যেন তার শাস্তি। পার্কস্ট্রিটের ঘটনার পর ওনার মনে পড়েনি আইন করতে হবে, কাটোয়ার ঘটনার পর, ধূপগুড়ির ঘটনার পর, ময়নাগুড়ির ঘটনার পর, হাঁসখালির ঘটনার পর একবারও মনে হয়নি যে এই ধরনের আইন তৈরি করতে হবে। এই ঘটনাটায় আসলে গোটা তৃণমূলের পা থেকে মাথা তারা বিপদে পড়েছে, তারা জড়িয়ে পড়েছে। ফলে এখন এসকেপ রুট খোঁজার জন্য ইনি চিঠি লিখছেন, উনি টুইট করছেন, এসব করছেন। আইন তৈরি হোক, খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু এতদিনের এই সব ঘটনাগুলো তখন কেন আইন তৈরির কথা মনে পড়লো না?